আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলা রাসূলিহিল কারীম আসসালামু আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ পাকের পবিত্র দরবারে কালেমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বেঁচে রেখে সুস্থ রেখে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করার তৌফিক দান করতেছেন। সেই মহান রবের দরবারে অবনীত মস্তকে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম নূরে মুজাসসাম সরকারে আলম আকিনাম তাজদারি মদিনা বিশ্ব মানবতার মুক্তির সনদ মজলুম মানুষের মুক্তির দিশারি সেই নবীর রওজা মুবারকে কলেজার সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে অসংখ্য দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাহিরে যারা আছেন সকলকে আল্লাহ সুস্থ রাখুক, সুন্দর রাখুক, ছেলেমেয়েরা হায়াত দারাজ করে দিক, কোরআন হাদিস বুঝে সুঝে সঠিক পথ এবং সঠিক মতের উপর আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে চলার মতো তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, দেশ এবং দেশের বাহিরে যারা আছেন, আমার চ্যানেল যারা দেখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট বক্সে লিখবেন। বিভিন্ন বিষয়ের উপর আমি আলোচনা করি ইনশাআল্লাহ, তাহলে নতুন নতুন আলোচনা আপনি শুনতে পারবেন ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে ইনশাআল্লাহ আজকের আলোচনা জিকির সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আজ আমরা এমন একটা পর্যায়ের মধ্যে চলে এসেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষ এমন একটা জামানা আসবে যে আগুনের আংরা, জ্বলন্ত আংরা মুঠের মধ্যে রাখতে পারবে, কিন্তু ঈমান নিয়ে কবরে যাওয়া খুবই কঠিন হয়ে যাবে। এই জন্য আমরা নবীকে দেখি নাই, নবী আমাদের নসিবে হয় নাই। তাবেঈন সাহাবাইদের সাহাবাই কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনদেরকে আমরা দেখি নাই, তাবেঈন খোলাফায়ে রাশিদিনকে আমরা দেখি নাই। কিন্তু আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, শুধু কোরআন হাদিস পড়ে হক্কানি আলেমদের থেকে কোরআন হাদিস আমরা জেনে শুনে আমরা ইসলাম গ্রহণ করেছি এবং সেই অনুযায়ী আমরা চলার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে তুমি যেটা জানো না, যে জানে তার থেকে জেনে নাও, যাচাই বাছাই করো, তারপরে তুমি আমল করো। প্রিয় মুসলমান ভাইয়েরা বোনেরা, খেয়াল করেন, লক্ষ্য করেন, আজ মানুষ এমন একটা পর্যায়ে চলে গেছে, বিশেষ করে যারা পীর, বিভিন্ন তরিকা আছে, বিভিন্ন তরিকার নিয়ম আছে, জিকির আছে, এক তরিকার এক পাগড়ি, এক তরিকার এক টুপি, এক তরিকার এক জিকির, নাউযুবিল্লাহি মিন যালিক। তরিকা হতে হবে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কাছে সবচেয়ে মনোনীত ধর্ম হলো ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, ফিকির যত আমল আছে নিতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে। আল্লাহ বলে সর্ব উত্তম আদর্শ হলো আমার রাসূলের জীবনের। সুবহানাল্লাহ। আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার জিকির ফিকির যত যা আছে, যদি রাসূলের সাথে না মিলে, সারা রাত ইবাদত বন্দেগি করলে, সারা জীবন ইবাদত বন্দেগি করলে সব ডিলিট হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে ইনশাআল্লাহ কোরআন ও হাদিস থেকে মুক্তসার কিছু আলোচনা করব জিকির সম্পর্কে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমার শুকরিয়া আদায় করো,
কুফরি করো না। এই তো হয়ে গেল। তাহলে আল্লাহ বলেছেন আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। তাহলে আমরা স্মরণ করি আল্লাহু 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 আল্লাহু, স্মরণ করলাম। এখন আল্লাহ কি ফেরেশতাদেরকে নিয়ে স্মরণ করবে বান্দাহু 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 বান্দাহু? যত ঝামেলা হলো এই জিকির নিয়ে, যত ঝামেলা আমাদের মধ্যে জিকির নিয়ে। জিকির কেমনে করবেন? জিকির শব্দের অর্থ কি? আপনি বিভিন্ন তরিকায় যাবেন, দেখেন জিকির করতেছে, লাফ মারতেছে, হই আল্লাহ করতেছে, বেহুশ হয়ে পড়ে যাচ্ছে। আমি দেখলাম ইউটিউবে কত রকমের জিকির, কমপক্ষে তো 50-60 রকমের জিকির হবেই। এগুলো দেখলে, এই ধরনের জিকির আসবে আর এই ধরনের আমল দেখলে শয়তান তো খালি কান্না করবে যে আল্লাহ আমাকে শয়তান বানাছিল কেন, এরাই তো বড়। এগুলো কি কোনো কথা হলো? আপনি জিকির করতে করতে লাফ মারতেছেন, আপনি পিরেক ঠাসে ধরতেছেন, বেহুশ হয়ে পড়ে যাচ্ছে, ডিগবাজি মারতেছে, লুঙ্গি খুলে যাচ্ছে, বাঁশের চড়তেছে, গাছের চড়তেছে, বেহুশ হয়ে পড়ে যাচ্ছে। মেয়ে পুরুষ এক জায়গায় জিকির করতেছে, ঢোল তবল বাজাতেছে, কি বলতেছে কি না করতেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আপনাদের অবগতির জন্য আমি বলতেছি, আমরা যেটাই করি ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমাদের রাসূলের জীবন হলো সর্ব উত্তম আদর্শ, হলো আমাদের রাসূলের জীবনীর মধ্যে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে গ্যারান্টি দিয়েছে। আপনাকে দেখতে হবে যে আপনি যে লাফ মারতেছেন, ঝাঁপ মারতেছেন, হেই বাবা হেই খাজা, লাফালাফি করতেছেন, অনেক ভণ্ড বক্তা আছে এ লাফ মারতেছে, গজল কাটছে, এরম এরম করতেছে, এগুলো কি রাসূল কোনোদিন করছে? সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন এরকম জিকির কোনোদিন করছে? জিকির করতে করতে ডিগবাজি মারছে, বাঁশের চড়ছে, লাফ মারছে, এরকম মেয়ে পুরুষ এক জায়গায় এরকম লাফালাফি করছে, এগুলা সব হলো ভণ্ডামি। এগুলা কোনো ইসলামে নাই, রাসূলের আদর্শের মধ্যে এগুলো জিকির কোথাও নাই। প্রিয় মুসলমান ভাই বোনেরা খেয়াল করেন, কোরআনুল কারীমের মধ্যে রিসার্চ করে দেখা যায় জিকিরের শব্দ হলো 5টা। সুবহানাল্লাহ। 1 নম্বর জিকির হলো আল্লাহ রাব্বুল আলামিন, আমি কোরআনের আয়াত তেলাওয়াত করতেছি না, অর্থগুলোই বলতেছি যেহেতু ভিডিও বড় হয়ে যায়। 1 নম্বর জিকির হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই জিকির কোরআন আমি নাজিল করেছি আর আর হেফাজত করব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর জিকির হলো কোরআন, 2 নম্বর জিকির হলো নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার মধ্যে বলেছেন যে যখন মসজিদে আজান হয়ে যায় তোমরা জিকিরের দিকে আসো, আমার স্মরণের দিকে আসো। সুবহানাল্লাহ। 3 নম্বরের জিকির হলো উপদেশ। আপনি যখন কথা বলবেন তখন উপদেশ দিবেন, তখন কোরআন দিয়ে আপনাকে উপদেশ দিতে হবে, কথা বলতে হবে। কোনো কিচ্ছা কাহিনী বলা যাবে না, বাপদাদার কিচ্ছা কাহিনী বলা যাবে না। 3 নম্বর জিকির হলো উপদেশ, কোরআন দিয়ে দিতে হবে। যখন কথা বলবেন, মানুষকে উপদেশ দিবেন, তখন কোরআন দিয়ে দিতে হবে। তাহলে 3 নম্বর জিকির হলো কোরআনের উপদেশ। 4 নম্বর জিকির হলো কোরআনের আইন এবং বিধান। জীবনের সকল ক্ষেত্রে কোরআনের ফয়সালা মেনে চলতে হবে। তাহলে 4 নম্বর জিকির হলো কোরআনের আইন এবং বিধান। আর 5 নম্বর জিকির হলো ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। শুধু সকালে আর বিকেলে সুবহানাল্লাহ আর জিকির না, 8 দিন 24 ঘন্টা আল্লাহর হুকুম মেনে নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকার নাম হলো জিকির। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, এখন আমাদের দেশে যত ঝামেলা এই জিকির নিয়ে, দেখেন আপনার যদি চোখ কান খোলা থাকে দেখেন, লক্ষ্য রাখেন, বিভিন্ন যে পীর আছে, তরিকা আছে, তাদের এক পীরের এক তরিকা, এক পীরের এক জিকির, এক পীরের এক ওজিফা। বলেন তো কোরআন কয়টা? কোরআন হলো একটি, আমাদের আল্লাহ হলো এক, আমাদের রাসূল হলো এক, তাহলে আমলও হবে এক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশায় কোনোদিন দেখাতে পারবেন যে সাহাবাই কেরাম নিয়ে রাসূল এরকম লাভ পারছে, এরকম জিকির করছে, এরকম হেই খাজা, হেই বাবা, হেই সুলতান, মেয়ে পুরুষ দেখাতে পারবেন?
এগুলো হলো সব ভণ্ডামি জিকির, এগুলো কখনো রাসূলের উম্মত হতে পারে না। আর প্রিয় নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ যে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ এরকম কোনো জিকির রাসূলের জীবদ্দশায় একটা বারও রাসূল করে নাই, যে সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনদেরকে নিয়ে এরকম গোল হয়ে জোরে জোরে জিকির রাসূল কোনোদিনও করে নাই। সালাম ফিরানোর পর ফরজ নামাজের সালাম আল্লাহু আকবার একটা কম্পন হচ্ছে মসজিদের মধ্যে, তারপরে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি 3 বার, এবং সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরকমভাবে রাসূল চুপি চুপি লোকের আঙ্গুলিতে রাসূল জিকির করেছেন। কোনো দিনও দেখাতে পারবেন না যে রাসূল এইভাবে হাজার হাজার লোক লিয়া কি জিকির করছে, জোরে জোরে জিকির করছে, মেয়ে পুরুষ জিকির করছে, গজল করছে, বক্তা লাভ পাড়তেছে, ঝাঁপ মারতেছে, ডিগবাজি মারতেছে, বাঁশের চড়তেছে, কাঁপতে কাঁপতে পড়ে যাচ্ছে। এগুলো হলো সব ভণ্ডামি এবং শয়তানি। এগুলো কোনো কোরআন হাদিসের জিকির না। কোরআন হাদিসের এই যে আমি 5টা জিকিরের কথা বললাম, 1 নম্বর জিকির হলো কোরআন, 2 নম্বর জিকির হলো নামাজ, 3 নম্বর জিকির হলো উপদেশ, 4 নম্বর জিকির হলো কোরআনের আইন বা বিধান, আর 5 নম্বর জিকির হলো ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহকে শুধু সকালে বিকালে না, 8 দিন 24 ঘন্টা আল্লাহর হুকুম মেনে চলার নামই হলো জিকির। জিকির মানে আল্লাহকে ভয় করা। এই জন্যে প্রিয় মুসলমান ভাই বোনেরা, রাসূল যেভাবে জিকির করেছেন এই যে লোকের করে সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহু আকবার আল্লাহ বড়, এগুলো জিকির। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এগুলো হলো জিকির। এই যে লাফ পারা, ঝাঁপ পারা, গোল হয়ে বসে জোরে জোরে জিকির করা, এগুলো রাসূল কোনো দিন করে নাই। আর এগুলো যে হাস্যকর যে জিকির, এই যে লাফ মারতেছে, বক্তা কি বলতেছে, মানে উল্টাপাল্টা কথা বলে জিকির আজগার করতেছে, আর এই ভণ্ডগুলোকে মানুষ দাওয়াত দেয়, লক্ষ লক্ষ টাকা খরচ করে এখানে যায়। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, এগুলো আমল যদি আপনি করেন, কশ্চিন কালো কিয়ামতের ময়দানে রাসূলের শাফায়েত পাবেন না। এগুলো কোনো জিকির না, এগুলো হলো ভণ্ডামি জিকির। যে কোনো, বিশেষ করে এই বেদাত আর এগুলো করে হলো বিশেষ করে পীরেরাই বেশি। এই যত পীর আছে, যত দরবার আছে, দেখেন কোনো পীরের আমলের সাথে কোনো পীরের আমলের মিল নাই, একজনের এক আমল। তাহলে বলেন তো, এটা কি আসলে রাসূলের তরিকা? এটা কি রাসূলের সুন্নত তরিকা? ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই জন্য আমাদেরকে জীবনের সকল ক্ষেত্রে ফলো করতে হবে আমার রাসূলকে। আল্লাহ কোরআনে গ্যারান্টি দিয়ে দিয়েছেন। আর কে কি বললো, কোন কিতাবে কি লেখা থাকলো, আল্লাহ ফলো করলে আপনি কখনো আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন না। তাই আসেন আমরা এগুলো ভণ্ডামি জিকির বাদ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে, জিকির শব্দের অর্থ হলো আল্লাহকে স্মরণ করা বা আল্লাহকে ভয় করে সকল অন্যায় কাজ থেকে বিরত থাকার নাম হলো জিকির। জিকির মানে আল্লাহকে সবসময় দিলের মধ্যে স্মরণ করা। আপনি ব্যবসা করতেছেন, ওজনে কম দেন না, ব্যবসা করতেন না, খাদ্যে ভেজাল দেবেন না, আপনি সবসময় মনের মধ্যে আল্লাহকে স্মরণ করে অন্যায় থেকে বিরত থাকার নামই হলো জিকির, আল্লাহকে স্মরণ করা। আল্লাহ পাক আমাদেরকে এগুলা ভণ্ডামি জিকির থেকে হেফাজত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ এবং মতে যেন আমরা সকল আমলগুলো করতে পারি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।